কি সুন্দর লাগছে, মানে পুকুরের পাড়ে, পুকুরের সঙ্গেই বড় প্যান্ডেলটা হয়েছে। আর ভিউটা কেমন লাগছে, জলের মধ্যে প্রতিবিম্বটা লাগছে, দারুণ লাগছে। চন্দ্রোদয় মন্দির। শিয়ালদা মেন লাইনের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাবড়া লোকাল দুপুর ১২টার সময় এখান থেকে ছাড়বে। আমি আগে ট্রেনে উঠে তারপরে আমি কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আমিও আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে সবাইকে শুভ দীপাবলি, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি। বাঙালি ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে কালী পুজো একটা অন্যতম পুজো উৎসব চলছে। দুর্গা পুজো যেমন কলকাতার মধ্যে খুবই আকর্ষণীয়, তেমনি কালী পুজোও হচ্ছে বারাসাতে খুবই আকর্ষণীয়। এবং বিভিন্ন রকম থিমের মাধ্যমে পুজো হয়। তাই আজকে আমি আপনাদের সকলকে বারাসাতের ঠাকুর দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরোপুরি। আমি যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে যারা বাড়ি থেকে বেরোতে পারেন না, দেখবেন খুবই ভালো, আশা করি খুবই ভালো লাগবে। শিয়ালদা থেকে বারাসাত ট্রেন লাইনে মোট হচ্ছে ২২ কিলোমিটার দূরত্ব এবং মাঝখানে পড়ছে শিয়ালদা থেকে বারাসাত পর্যন্ত টোটাল ১১টা স্টেশন। বারাসাতে স্টেশনের আগে স্টেশনের নাম হচ্ছে হৃদয়পুর, মানে হৃদয়পুরের পরের স্টেশনই হচ্ছে বারাসাত। শিয়ালদা থেকে যেতে টোটাল সময় লাগবে ৪৬ মিনিট এবং যদি লেট করা সে আরও বেশি লাগতে পারে। এই বারাসাতে আসার জন্য শিয়ালদা থেকে হাবড়া লোকাল, দত্তপুকুর লোকাল, বনগাঁ লোকাল, হাসনাবাদ লোকাল এইগুলো আসবে, প্লাস বারাসাত লোকালও আছে। এছাড়া এসি ট্রেন তো এখন রয়েছে একটা, এসি লোকাল ট্রেন, সেটাতেও আসতে পারবেন। ঢুকে পড়েছে ট্রেন বারাসাত স্টেশন। ঘড়িতে এখন ১২টা ৫৬ হয়েছে, মানে প্রায় ১০ মিনিটের মতো লেট আছে ঘড়ি। আমি পেছন দিয়ে আরেকটা গাড়ি আসছে হাসনাবাদ লোকাল। হাসনাবাদ লোকাল আগের আমি যেটাতে এসেছিলাম বারাসাত লোকাল, এই গাড়িটা হচ্ছে হাসনাবাদ লোকাল। আর আমি যেহেতু প্ল্যাটফর্মের একদম ৪ নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে আছি, তাই এখান থেকে রেল লাইনটা ক্রস করে জাস্ট মেন রোডের দিকে উঠে যাব। এই জাস্ট রাস্তাটা ক্রস করলেই উঠে যাবে। ওইখানে সামনে একটা বড় ভালো পুজো আছে। ৫ নম্বর প্ল্যাটফর্মের কাছে যে টিকিট কাউন্টারটা আছে, এই টিকিট কাউন্টারের সামনেই দিয়েই আসলে উল্টো দিকেই একটা পুজো প্যান্ডেল দেখা যাবে। আমি এখন ৫ নম্বর প্ল্যাটফর্মের কাছেই রয়েছি। একটু এখানে দেখুন, এই যে প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, আর ঠিক প্ল্যাটফর্ম থেকে বেরোলেই অটো স্ট্যান্ড আর রাস্তার ওই পাড়েই হচ্ছে পুজো প্যান্ডেল।
প্রতি বছরের মতো এবছরেও মূর্তি সাবেকিয়ানা বজায় রেখেছে। আর ভোলে বাবা সব জায়গায় শোয়ানো অবস্থা থাকে, এবছর এখানে দেখতে পাচ্ছি বসে আছেন, বসানো অবস্থায় অবস্থান করছেন। খুব সুন্দর লাগছে। এটা অ্যাকচুয়ালি একটা মন্দির, ফিস্ট মন্দির। বছরের যে কোনো সময়তে আসলে আপনি এই মন্দিরে দর্শন করতে পারবেন। কিন্তু প্যান্ডেল যা করেছে দেখে মনেই হচ্ছে না এটা যে একটা মন্দিরের মধ্যে আছে। কারুকার্যগুলো করেছে এত সুন্দর, এত অপূর্ব, সব থার্মোকলের কাজ, কত সুন্দর করেছে। এই বছরের থিম হচ্ছে আয়নার প্রতিবিম্বের নানান খেলা। বারাসাত নওয়াপাড়া সংহতি ক্লাব এই বছর 70 বছরে পদার্পণ করলো। জাস্ট 5 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের উল্টো দিকেই রয়েছে। বারাসাতের কালী পুজো তার জাঁকজমকপূর্ণ প্যান্ডেল, আলোকসজ্জা এবং প্রতিমার জন্য বিখ্যাত। সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে বারাসাত হচ্ছে অন্যতম একটা বিরাট কালী পুজো উদযাপন স্থান। প্রতি বছর বিভিন্ন ক্লাবের মধ্যে থিম এবং আলোকসজ্জার মাধ্যমে প্রতিযোগিতা চলে, যা বারাসাতকে আরও আকর্ষণীয় করে তোলে। এবং এই কারণের জন্যই লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে এসে জমায়েত হয়। কথা বলতে বলতে চলে এলাম পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবস। এবছর 75তম বর্ষে পদার্পণ করলো। আর এই বছরের থিম হচ্ছে মহীশূরের মাইসোর প্যালেস। প্যান্ডেলের কিছু অংশ পুকুরের মধ্যে রয়েছে। আস্তে আস্তে এবার ভেতরে প্রবেশ করা যাক। এন্ট্রান্সটাই তো খুব সুন্দর করেছে, এত সুন্দর গেটটা ডিজাইন করেছে। এবং শুধু তাই নয়, এবং প্রত্যেকটা কাজ থার্মোকলের উপর আছে, এবং থার্মোকলের আছে। ওয়াও, বাহ বাহ বাহ, কি সুন্দর! উপরের ঝাড়গুলো লাইট এমন সুন্দর করেছে, আলাদা করে লাইটিংয়ের কোনো প্রয়োজন হচ্ছে না, এত সুন্দর লাইটিং করেগুলো দিয়েছে। আর তেমনি দুই পাশে থার্মোকলের যে কাজগুলো রয়েছে অপূর্ব। মাইসোর প্যালেস তো প্যালেসের মতনই করেছে একদম। থার্মোকলের যে ডিজাইনগুলো যেগুলো করেছে একদম অপূর্ব, একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন অবস্থা। কি সুন্দর করেছে না, চোখ ফেরানো যাচ্ছে না একদম। দিনের বেলাতেই এত ভিড়, তারা রাত্রিবেলায় কি হবে। মায়ের রূপ তো অপূর্ব সুন্দর রয়েছেন সাবেকিয়ানার মধ্যে। এছাড়াও এখানে রয়েছেন বৈষ্ণব ধর্মের বিভিন্ন লীলা, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন, বিষ্ণুপ্রিয়াজি রয়েছেন, সচিমাতা রয়েছেন, প্রভুর কাছ থেকে খড়ম যুগল নিয়ে নিচ্ছেন। পাশাপাশি জগাই মাধাই রয়েছেন, উদ্ধারের একটা চিত্র এখানে ফুলে ধরা আছে। লক্ষ্মীনারায়ণ রয়েছেন এবং রাধাকৃষ্ণ রয়েছেন। মানে এক কথায় অনবদ্য বলতে গেলে, অপূর্ব। এই পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব প্রত্যেক বছরই এরকম কিছু না কিছু নতুনত্ব করেই থাকে, যার ফলে এরা প্রতি বছরই প্রচুর পুরস্কারও পায়। ইউনাইটেড অ্যাসোসিয়েশন ক্লাব এবছর 73তম বর্ষে পদার্পণ করল। এই বছর এরা কোনো থিমের মধ্যে দিয়ে যায়নি, কিন্তু তবুও সিম্পলের মধ্যে এত সুন্দর লাগছে। আর মায়ের মূর্তিটা এবার তো বেশ বড় হচ্ছে, কি সুন্দর লাগছে। আর উপরে টিনের চাউনিটা দিয়েছে, একদম পুরো চিকচিক করছে। বেশ সুন্দর হয়েছে।
আপনারা আসবেন কীভাবে? আমি তো শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরলাম, বনগাঁ লোকাল থেকে হাবড়া লোকাল আছে, বারাসাত লোকাল আছে, এবার ট্রেনগুলো হাসনাবাদ লোকাল আছে। এই ট্রেনগুলো ধরে যে কোনো ট্রেন ধরে আপনি চলে আসতে পারবেন বারাসাত স্টেশন। সেখান থেকে পায়ে হেঁটে করে হোক বা আপনি টোটো করে করবেন। আর যারা মনে করুন ওই বাসে আসবেন, হাওড়া থেকে বাস রয়েছে, ধর্মতলা থেকে বাস রয়েছে, দক্ষিণেশ্বর থেকে TN43 রয়েছে। TN43 বাস স্ট্যান্ড হচ্ছে বারাসাতে হেলাবরতলা স্টাফ নামলে আপনি এখান থেকে ডান দিক বাঁ দিক করে সমস্ত ঠাকুর দেখতে পারবেন। এবং ঠাকুর থেকে যদি মনে করুন ট্রেনে যা ব্যাক করবেন, সেখান থেকে ডান দিকে রাস্তাটা ধরলেই আপনি স্টেশনের দিকে চলে যেতে পারবেন। স্টেশন থেকে এই বাস রুট ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগবে। এই জন্য এখানে প্রচুর হোটেল রয়েছে। এখান থেকে আপনি এমনি ঝোল ভাত, সবজি ভাত থেকে শুরু করে বিরিয়ানি সমস্ত খাবার এখানে অ্যাভেলেবেল রয়েছে। লালি সিনেমা হল, হেলাবরতলার পরের স্টপেজ হচ্ছে লালি সিনেমা হল। এখানে নামলেও চলবে। লালি সিনেমা হলে নামলেন, লালি সিনেমা হলে উল্টোর দিকেই আপনার একটা বিশাল বড় পুজো হচ্ছে। এখন ওখানেই যাচ্ছি আমি। বারাসাতের রেজিডেন্ট ক্লাব এই বছরের ভাবনা তামিলের তিরুপতি মন্দির এই বছর 69তম বর্ষে পদার্পণ করল, 69 ইয়ার্স। বিশাল উঁচু হয়েছে প্যান্ডেলটা, এবং যে প্যান্ডেলের মন্দিরটা যে তৈরি হয়েছে তার মধ্যে অসংখ্য দেবদেবীর মূর্তিও ওইখানে রয়েছে, এবং একদম উপরে রয়েছে একটা ভোলে বাবার মূর্তি। মন্দিরের বাইরের কারুকার্যগুলো দেখলে বোঝাই যাবে না যে এটা একটা প্যান্ডেল তৈরি হয়েছে, এত সুন্দর করেছে। এবং তার মধ্যে থার্মোকলের কাজ। এবং চলুন ভিতর দিকটা দেখি কেমন আছে। ভিতর দিকটাও ওরে বাবা, কি দারুণ, কি দারুণ! মন্দিরের বাইরে এবং ভেতরে পুরো প্যান্ডেলের চারিদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করে সেট করা হয়েছে, রাখা হয়েছে। এবং তার সঙ্গে প্রতিমা, একে মায়ের সাবেকিয়ানা আর মহাভারতের বিশ্বের সাথে কর্ণের যুদ্ধ, কত সুন্দর লাগছে, এক কথায় অনবদ্য। আর এখানে বিশেষ করে জানতে পারলাম যে মা এখানে মোট শুধু মা নয়, সব মিলিয়ে মোট 60 কেজির মতন সোনা অলংকার এখানে সজ্জিত আছে। আগেই একবার বলেছিলাম যে এখানে শুধু থিম নয়, মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমা সজ্জা সব দিক দিয়ে কম্পিটিশান চলতে থাকে, কে কত সুন্দর করবে। মানে কারোর থেকে কেউ কোনো অংশে কম নয়। প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা প্যান্ডেল দেখবার মতন। আমি দিনের বেলায় এসেছি, লাইটিং তো দেখতে পাচ্ছি না, কিন্তু প্যান্ডেল এবং ঠাকুর প্রত্যেকটা ক্ষেত্রে মানে মনে রাখার মতন, চোখে লাগার মতন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। জানি না ভিডিওতে আপনারা কে কেমন করে কতটা ভালো তুলতে পেরেছি আমি বুঝতে পারছি না, কিন্তু চাক্ষুষ দেখলে যদি সম্ভব হয় সামনের বছর আপনারা আসবেন, খুব ভালো লাগবে দেখতে। বারাসাতের রেজিমেন্ট ক্লাব প্রত্যেক বছরই একটা আকর্ষণীয় থিম উপহার দেয়, এবছরও কোনো অংশে কম যায়নি। যাই হোক, ভিডিওটা দেখে কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাছাড়া কে কোন জায়গা থেকে দেখছেন একটু লিখে জানাবেন কমেন্টে লিখলে। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কেননা একটা লাইক পেলে আমাদের মোটিভেশনটা বাড়ে, নতুন নতুন ভিডিও বানানোর আরও উৎসাহ এসে যাচ্ছে।
আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি এরকমভাবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিলে পরবর্তী নতুন ভিডিও এসে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আসতে পারবে। থেকে বেরিয়ে এসে কলোনি মোড়ে একটা প্যান্ডেলের গেট দেখতে পেলাম। এখান থেকে এখন যাচ্ছি। আপনাদেরকে একটু অনুরোধ রইল এই প্যান্ডেলের পুরো থিমটা একটু ভালো করে পর্যবেক্ষণ করবেন, আর বিশেষ করে থিম সংটা একটু ফলো করবেন। এদের এবছরকার থিম হচ্ছে বন্দি শৈশব, 56 বছর বয়সে পদার্পণ করলো। সব ব্যাট বল মুখোশ এইসব দিয়ে প্যান্ডেল আছে। ঘুড়ি কিন্তু আজ চকচকে পর্দার আলোয় বন্দি সেই হাসি মুঠোফোনের ভিতর আটকে গেছে আকাশের নীল, বন্ধুর ডাক আর গাছের ডাল ছুঁয়ে ছুটে যাওয়ার আনন্দ। আজকের শিশুরা জানে না কাদামাটির গন্ধ, চেনে না কাঁথা চাপার রং, জানে শুধু লাইক, শেয়ার আর নোটিফিকেশনের শব্দ। এই যে হারিয়ে যাওয়া শৈশব, সেটাই আজ আমাদের থিম, বন্দি শৈশব, যেখানে আমরা খুঁজে ফিরি সেই হারানো হাসি, সেই মাটির গন্ধ, বই পড়ার আনন্দ, আর ভাবি প্রযুক্তির জালে আটকে পড়ে কি আমাদের ভবিষ্যৎ ভুলে যাচ্ছে নিজের শিকড়। আজ বই পড়া থেকে খেলাধুলো সবটাই যেন মুঠোফোনে বন্দি। ছাত্রদল ক্লাবের 56তম বর্ষের কালী পুজোয় তাই তো আমরা নিবেদন করছি সেই হারিয়ে যাওয়া দিনগুলোর প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। একটাই অনুরোধ, চলুন একবার ফিরে যাই আমাদের শৈশবে, মুক্তির পথে। আমাদের এবছরের ভাবনা বন্দি শৈশব। সেই দিন ভুলে বন্দি শৈশব মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ায় মেতেছে সমাজ। কম্পিউটার ভিডিও গেমে বন্দি শৈশব, ঠাকুমার ঝুলে সুতারা অতিরিক্ত সব দল সাজিয়েছে স্মৃতি মন্দ। 56 বছরের শ্যামা পুজোয় মুক্ত হোক বন্দি নবপল্লী অ্যাসোসিয়েশন শৈশব। এবছর চলে এলাম নবপল্লী ব্যায়াম সমিতি। নবপল্লী ব্যায়াম সমিতি এবছরের থিম হচ্ছে নির্মল। নেট টাইপের দিয়ে লোহার জালি আর কি, ওই দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে। তার মধ্যে ভগবান বিষ্ণুর 10 অবতারের 10 মূর্তি ধারণ করা আছে, সঙ্গে ভোলে বাবাও আছে, নন্দী মহারাজ রয়েছে। বেশ সুন্দর লাগছে দেখতে। চারিদিকে কুম্ভ, বরাহ, মৎস্য, নরসিংহ, বামন, এই যে সমস্ত এক একটা রূপে এক একটা তুলে ধরা হয়েছে।
মায়ের মূর্তিটা এবার দেখলাম বেশ বড়ও হয়েছে, সবই কি আনা। এবছর একটা জিনিস দেখছি, ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলে মায়ের মূর্তিতে বসনে বস্ত্র পরানো, শাড়ি পরানো রয়েছে, এটা খুব ভালো লাগলো। এইবার সিংহদুয়ার দিয়ে প্রবেশ করছে দ্বারকা নগরীতে। নবপল্লী আমরা সবাই ক্লাবের এই বছরকার থিম হচ্ছে দ্বারকা। দেখতে থাকুন। মায়ের সাথে ধোকা পাগলা বলেছে কি ভাই? শ্রীকৃষ্ণের রাজধানী সেই দ্বারকা নগরীতে পৌঁছে গেছি। শিয়ালদা থেকে মাত্র 10 টাকার টিকিট কেটে বারাসাত লোকালে এসে, বারাসাতে এসে এখান থেকে হেঁটে একটুখানি রাস্তা। সত্যি এটা মন্দির না প্যান্ডেল বোঝাই যাচ্ছে না, এত সুন্দর করেছে, একদম পুরো নিখুঁত। আর রাত্রিবেলা লাইটের আলো জ্বললে তো, লাইটিংগুলো জ্বললে তো আরও অপূর্ব সুন্দর লাগবে। মাতৃমূর্তিটা এখানে একটু অন্যরকম, মানে অর্ধেক শ্রীকৃষ্ণ অর্ধেক মা কালী, মানে অর্ধেক শ্রীকৃষ্ণের রং ধুতি পরা, আর বাকি অর্ধেকটা শাড়ি পরানো, মানে একটু অভিনব স্টাইল। আর মন্দিরের ভেতরে চারিদিকে, বাইরেও তো ছিলই, ভেতরেও বিভিন্ন ঋষি মুনিদের যে ছবি বললে ভুল হবে, বিগ্রহগুলি তৈরি হচ্ছে একদম পুরো ফাইবারের তৈরি। আর সবথেকে মেন থিংস হচ্ছে এখানে উপরে যে ঝাড়টা রয়েছে বিশাল বড়, এত বড় ঝাড়, মানে এক্সিলেন্ট লাগছে দেখতে। দ্বারকানগর থেকে বেরিয়ে এবার 11 নম্বর রেলগেটের দিকে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা দিয়ে একটুখানি এগোতেই আসছে আর একটা পুজো মণ্ডপ, আমরা কজন ক্লাব এবছর 35তম বর্ষে পদার্পণ করল। আমরা কজন ক্লাবের প্যান্ডেলটা খুব এসে আহামরি নয়, কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে। আর কালার কন্ট্রাস্টটা এমন সুন্দর লাগছে
কালোর সঙ্গে লাল হলুদ কম্বিনেশন, এবং ভেতরটা পুরো লাল দিয়ে করেছে, লাল রঙ দিয়ে, কালোর সঙ্গে পাখা এবং কুলো দিয়ে ডেকোরেশনটা করেছে। আর বিশেষ করে মা এখানে চতুর্ভুজা নয়, দশভুজা অবস্থান করছে। আর ঠাকুরের গায়ের রং কালো নয়, একদম পুরো অক্সিডাইজ কালার। কালারটা এত সুন্দর ফুটেছে, খুব সুন্দর লাগছে। এগারো নম্বর রেলগেট পেরিয়ে এপারে আসলেই আবার একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, সন্ধানী ক্লাব। সন্ধানী ক্লাব এই বছর 65তম বর্ষে পদার্পণ করলো। এবছরের থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। এই রাস্তার দুই ধারে টব বসিয়ে গাছ দিয়ে একটা গার্ডেনিং মতন বানিয়েছে, এবং খুব সুন্দর লাগছে। দুই পাশ দিয়ে গার্ডেনিং, মাঝখান দিয়ে রাস্তা। আর মন্দিরটাও বানিয়েছে একদম অবিকল মায়াপুরের ইস্কন মন্দিরের মতো। সামনে একটা জলাশয়ও করেছে, এবং তার মধ্যে ফোয়ারা, ঝর্ণা। রাত্রিবেলা লাইটিং শুরু হলে এই ঝর্ণাও, রোশনাইও শুরু হয়ে যাবে এখন লাইটিংয়ের মাধ্যমে। দিনের বেলাতেই এত সুন্দর লাগছে, রাত্রিবেলাতে আরও সুন্দর লাগবে। ইস্কন মন্দির ভিতরের দিকে প্রবেশ করলেই বোঝা যাবে কতদূর। আপনারা দেখতে থাকুন। একটা বিশেষ কারণের জন্য ভিতরে ভিডিও করা গেল না, তাই শুধুমাত্র স্টিল ফটোর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন, মাতৃ মন্দিরে মূর্তির দুই পাশে ইস্কনের যেমন রয়েছে, একদিকে রাধাকৃষ্ণ রয়েছেন তার সখীদের সঙ্গে, আর রয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চতত্ত্ব সমেত, দুই দিকে দুরকমভাবে রয়েছে। খুব সুন্দর লাগছে। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য, শ্রীবাস এবং গদাধর, পাঁচজন পঞ্চতত্ত্ব। আর ওদিকে রয়েছেন। আর এছাড়াও মন্দিরের ভিতরে যে ছোটো ছোটো ডিজাইনের মধ্যে ছোটো ছোটো মূর্তিও তৈরি করা হয়েছে, এক কথায় খুব সুন্দর হয়েছে। ইস্কন মন্দির থেকে বেরিয়ে এসে এবার অন্তিম পর্বে যাচ্ছি। এবার হরিহরপুর ইউনাইটেড ক্লাব। হরিহরপুর ইউনাইটেড ক্লাবে এবছর 46তম বর্ষে পদার্পণ করল। পুরনোকে ফিরে দেখা হচ্ছে এবছরের একটা ভাবনা। সেই ছোটদের খেলার ব্যাট, বল, ঘুড়ি, লাটাই, যেগুলো এখন প্রচলন বা নেই বললেই চলে, মোবাইলের চক্করে পড়ে। তাল পাখার পাখা এখন তো দেখাই যায় না। সেই সমস্ত জিনিসকে, পুরনো স্মৃতিকে আবার তুলে ধরে প্যান্ডেলের চিন্তাভাবনারা করেছে। বেশ সুন্দর কালারফুল প্যান্ডেল হয়েছে, এবং প্যান্ডেলের থিমের মেন উপকরণগুলোই হচ্ছে এই ঘুড়ি, লাটাই, ব্যাট ইত্যাদি সমস্ত জিনিস সামগ্রী দিয়ে। আর মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়েছে। তবে মাতৃ প্রতিমা একটি অভিনব, মা শিবের উপরে নয়, নরমুণ্ডের উপর দণ্ডায়মান। এখানেও দশভুজা রয়েছে। আর পিছনে অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছেন কিছু রাক্ষসী ইত্যাদিরা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন, এবং এতগুলোর মধ্যে কোন প্যান্ডেল ঠাকুরটা সবথেকে বেশি ভালো লেগেছে লিখে জানাবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদের দেখানোর জন্য। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে
পাশে বেল আইকনটা অন করে দিন। তাহলে কী হচ্ছে, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান আসবে। এই কথা বলে আজকের দিনের মতো আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো থিম নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।